নমস্কার। লীলার সাগর শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক কাহিনী থেকে আজকের নিবেদন ভোগ গ্রহণের রহস্য। রাজস্থানের এক গ্রামের রাজপুত দম্পতি শ্রী শ্রী ঠাকুরকে ছেলের মতন স্নেহ করতেন এবং বাৎসল্যভাবে সেবা যত্ন করতেন। সে বাড়ির গোশালায় কয়েকটি দুগ্ধবতী গরু ছিল। বাড়ির প্রচুর দুধ দিয়ে গোপাল জ্ঞানে শ্রী শ্রী ঠাকুরের পরিচর্যা হতো। ক্ষীর, মাখন, দই ও মিষ্টি ভোগসহ সেবার আয়োজন হতো। শ্রী ঠাকুর তাদের আদরে অনুরোধে সযত্নে এড়িয়ে চলতেন, কিন্তু স্বামী স্ত্রীর খুব আকাঙ্ক্ষা তাদের সামনে এই নবীন সন্ন্যাসী এ সকল ভোগ গ্রহণ করেন। শ্রী শ্রী ঠাকুর ভোগগুলি ঘরে নিয়েই দরজা বন্ধ করে দিতেন। 20-25 মিনিট পর দরজা বন্ধ খুলে দেখতেন যে খাদ্যগুলি সব নিঃশেষ হয়ে গেছে। ছোট একটা বাটিতে কিছু মিষ্টান্ন ভোগ স্বামী স্ত্রীর জন্য থাকতো। প্রায় 1 বৎসর এভাবেই কেটে গেল। রাজপুত দম্পতির বারবার মনে হতে লাগলো, এ সন্ন্যাসী নিজেই এ সকল দ্রব্য খেয়ে ফেলেন, না অন্য কোনো রহস্য আছে। একদিন দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে তারা জানালার এক ছিদ্রপথ দিয়ে দেখলেন এক বিরাট আকার পুরুষ ঘরের মধ্যে ঢুকে 2-4 মিনিটের মধ্যে খাদ্যগুলো নিঃশেষ করে উধাও হয়ে গেলেন। স্বামী স্ত্রী অবাক হয়ে সেখান থেকে সরে গেলেন। শ্রী ঠাকুর ঘরের বাইরে এলে তারা এই কৌতূহল চেপে রাখতে পারলেন না। তারা তরুণ সন্ন্যাসীর কাছে ওই বিরাট আকার পুরুষের পরিচয় জানতে চাইলেন। শ্রী ঠাকুর সঠিক কিছু বললেন না। সকলের অজান্তে সেই রাত্রিতেই সে বাড়ি থেকে অন্যত্র চলে গেলেন। জয় রাম, জয় রাম।